বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেস ক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। শনিবার বেলা 11টায় এ উপলক্ষে এক র্যালি ক্লাব চত্বর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্লাব কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। প্রেস ক্লাব পাবনার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার শফিউল আলম দুলালের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সাত্তার বিলচলনী। এছাড়াও বক্তব্য রাখেন পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার তন্ময় প্রকাশ বিশ্বাস, দৈনিক এ যুগের দ্বীপ পত্রিকার সম্পাদক ওমর সরকার, পাবনা পলাশ একাডেমির প্রিন্সিপাল রফিকুল ইসলাম পলাশ, প্রেস ক্লাবের সহসভাপতি আবুল হাশেম, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, প্রচার সম্পাদক সেলিম মাহমুদ, কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মমিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জীবন কথা সম্পাদক অধ্যাপক আবু সালেহ মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়াও সাথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড ইদ্রিস আলম, ব্যবসায়ী আমিরুল ইসলাম বেলাল, ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার কর্মকর্তা বেলাল হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তথাকথিত ঐতিহ্যবাহী সেই প্রতিষ্ঠানের সদস্য অন্তর্ভুক্ত হতে পারেনি, যার দরুন দেশে রাজনৈতিক ফ্যাসিস্টের জন্ম হয়, কালচারাল ফ্যাসিস্টের জন্ম হয়, পাবনায় কিছু মিডিয়া ফ্যাসিস্টের জন্ম হয়েছে। আমরা সেই মিডিয়া ফ্যাসিস্টদেরকে দেখেছি তাদের দাঁত ভাঙার জবাব দিতে। পাবনায় যারা সাংবাদিকতা করে, গণমাধ্যমের সাথে যারা প্রকৃতপক্ষে যুক্ত, বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ, সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে গণমাধ্যম সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও পেশাদার হতে হবে। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সাত্তার বলেন, প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সমাজের বিবেক। সাংবাদিকদের লেখনী অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং সত্য প্রতিষ্ঠা করে। সভাপতির বক্তব্যে খন্দকার শফিউল আলম দুলাল বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রেস ক্লাব পাবনা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে। জঘন্যতম কাজ করে ফিলিস্তিনকে ধ্বংস করছে, আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেছে। সুতরাং আমি আপনাদেরকে বিপ্লবী আহ্বান জানিয়ে দুই একটি কথা বলে শেষ করব। আসুন, প্রেস ক্লাব কেন? সাংবাদিক জাতির বিবেক, দর্পণ। আমার দুঃখ হয় এই দর্পণদেরকে কোনো সরকারি সহায়তা দেওয়া হয় না। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কলমকে দৃঢ় কণ্ঠে আপনারা লিখুন, কেন সাংবাদিকরা সরকারি অনুদান বা ভাতা পাবে না? আপনি দাবি না তুললে কখনোই এটা আদায় করতে পারবেন না। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নৈতিকতা বজায় রাখা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার উপর গুরুত্ব আরোপ করা হয়।